আজকে দুপুরের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর খাসির মাংস। তো যাই হোক, এদিকে আমি কিন্তু মাটনটাকে কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিন্তু তেজপাতা, টক দই আর কিছুটা বাটার আর গোলমরিচের গুঁড়ো, অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ আর সামান্য একটু হলুদ। তো দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে মিনিমাম 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো সুন্দর করে। তো কিছুক্ষণ আমি মশলাটাকে মাখানো থাক, আর এদিকে আমি কি মশলা দিচ্ছি সেটা দেখাচ্ছি। তো আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো। আজকে কিন্তু আমি মাটনে কিন্তু কোনো রকম পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করছি না। আজকে পেঁয়াজ রসুন ছাড়াই আজকে আমি মাটনটা করছি। তারপরে তেলের পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে। তারপরে এই যে আদা আর কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো পেস্ট করা যেটা মশলাটা, তো সুন্দর করে কিন্তু আমি আগে ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ না আর কি তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি কষাবো। তারপরে কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কিছুটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর ওদিকে আমার লবণ কিছুটা দেওয়া আছে আমার আন্দাজ মতো, আর একটু হলুদ দিয়ে দিলাম। আর আমি মশলাটা যখন পেস্ট করেছি তখন আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আমি আর লবণ পরে অ্যাড করছি না। তো যাই হোক, তারপরে আমি আবার কিছুটা কুচানো টমেটো ছিল সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে মাটনটাকে ঢেলে দিয়েছি। আর এদিকে পাশের কড়াইতে কিন্তু আমি দেখো লাল লাল করে কিন্তু আজকে আলুগুলো একটু বেশ ছোট ছোট ছিল, তো সেই কারণে ভাবলাম যে না থাক, আলুগুলো একটু দুফালি করলে একটু ছোট হয়ে যাবে, তার যার দরকার নেই। তো গোটা গোটাই আর দিয়ে দিয়েছি। তো আলুটা ভেজে আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সুন্দর করে যতক্ষণ না জলটা শুকালো ততক্ষণ কিন্তু আমি কষিয়ে গেছি। আর আজকে মাংসটা আমি কড়াইতেই করব। আর পাশে আমি গরম জল করে নিয়েছিলাম, তো গরম জল করে আমি গরম জল ঢেলে দিয়েছি। আর আজকের পেঁয়াজ রসুন ছাড়া মাটনটা তোমাদের কেমন লাগলো অবশ্য বলো। আর তার সাথে কিন্তু আছে ফ্রায়েড রাইস। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক